শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল থেকে কানায় কানায় জনস্রোতে পরিপূর্ণ হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। এ সময় সত্যিকারের ইসলামী শাসন প্রতিষ্ঠায় উদ্যোগ নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বক্তারা। কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে, হোক বিএনপি হোক জামাত, যে ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে। অমুসলিম ঘোষণার দাবি করছে তারা বাংলাদেশে বসবাস করবে, নাগরিক সুবিধা পাবে, মুসলিম হিসাবে নয়, অমুসলিম হিসাবে। ঘোষণা হচ্ছে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হচ্ছে, সেহেতু আজ থেকে বাংলাদেশের কোথাও কাদিয়ানীদের বই পুস্তক থাকতে পারবে না। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সমাবেশের দাবির সাথে একাত্মতা পোষণ করা হয়। তারা বলেন, ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে দাবি বাস্তবায়ন করা হবে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়। সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ কানুনি ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে এই আন্দোলনকে আরো জোরদার করি। কাদিয়ানীদেরকে কাফের না ঘোষণা করলে রাষ্ট্র অচল করে দেওয়ার হুমকি দেন বক্তারা। আগামী দিনে আমরা পার্লামেন্ট গঠন করব, আমরা ক্ষমতায় যাব, আমরা কাদিয়ানীদেরকে জাতীয় সংসদে আইন পাস করে কাফের ঘোষণা করব, অমুসলিম ঘোষণা করব ইনশাআল্লাহ। একটা সুযোগ এসেছে, আমাদের নিজেদের পায়ে দাঁড় হয়ে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করব, সংসদের ভিতরে আইন পাস করব, কাদিয়ানী কাফের অমুসলিম ঘোষণা করলাম এবং আমরা আইন পাস করব ইনশাআল্লাহ। এরপর আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন থেকে ঘোষণাপত্র পাঠ করা হয়। কাদিয়ানীরা তাদের ধর্মকে ইসলাম আখ্যায়িত করতে পারবে না এবং ইসলামের কোন পরিভাষা যেমন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আযান, ঈদ, কুরবানি ইত্যাদি কোন ইসলামী পরিভাষা তারা ব্যবহার করতে পারবে না। সমাবেশ থেকে খতমে নবুয়ত এর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।